এখনই খবর আসলো যে আফগানিস্তান অ্যাডমিনিস্ট্রেশন তাদের কুনার রিভারের ওপর একটা ড্যাম বানাতে চলেছে। তো পাকিস্তানের এখন আফগানিস্তানের মধ্যে থেকেও যেই জলটা আসতো সেটাও এখন আসবে না। চলুন আজকে ডিসকাস করে নিই এই ব্যাপারটা নিয়ে, যে এই ড্যামটা ইন্ডিয়ার জন্য কতটা অ্যাডভান্টেজিয়াস হতে পারে। এই নদীটা চাইতার গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয় এবং পাকিস্তানের মধ্যে থেকে বইতে বইতে সেটা আফগানিস্তানে গিয়ে ঢোকে। আফগানিস্তানে প্রবেশ করার পর নদীটা জালালাবাদে গিয়ে একটা টার্ন মেরে সেই নদীটা আবার পাকিস্তানের মধ্যে প্রবেশ করে। এখন এই জালালাবাদের আশেপাশে আফগানিস্তান অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় প্রজেক্ট তৈরি করতে চলেছে, যেটা হলো এই ড্যামটা। আমাদেরকে এটাও জেনে রাখা দরকার যে এই কুনার নদীটা গিয়ে আলটিমেটলি ইন্দাস নদীতে গিয়ে সম্মিলিত হয় বা এর মিলন হয়। ইন্দাস নদী হচ্ছে সেই নদীটা যেটা সিন্ধ প্রভিন্স বা পাকিস্তানের এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির জন্য সব থেকে জরুরি। ইন্ডিয়া এখন যদি ইন্দাসের ওপর ড্যাম বানানো চালু করে এবং আফগানিস্তান যদি কুনারের ওপর ড্যাম বানানো চালু করে, তাহলে পাকিস্তানের জন্য বিরাট বড় একটা ডেভাস্টেটিং ব্লো হবে। আর যদি এটা হয়ে যায় তাহলে পাকিস্তানের কাছে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় বেঁচে থাকবে না। কারণ জল যদি ওরা না পায় তাহলে বেঁচে থাকবে কী করে? ইন্ডিয়া এবার পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে সাহায্য করছে, ইকোনমিক ডিপ্লোম্যাটিক তো করছেই। এটাও আমাদের দেখতে হবে যে আফগানিস্তান যে ড্যামটা বানানোর কথা বলছে ওটা একটা বিরাট বড় প্রজেক্ট, এবং আফগানিস্তানের কাছে কি ওই টেকনোলজি আছে যে আফগানিস্তান এই ড্যামটা বানাতে পারবে? অবভিয়াসলি নট। তো যেরকম সালমা ড্যাম বানিয়েছিল ইন্ডিয়া বহু বহু মিলিয়নস অফ ডলার্স খরচা করে, যার জন্য অলমোস্ট 20 লক্ষ বেশি আফগানিস্তানি মানুষ খাওয়ার জল পেয়েছিল, ফ্রেশ ওয়াটার পেয়েছিল প্রথমবার। এবং তারা নিজেদের যে সমস্ত ক্ষেত আছে, আফগানিস্তানে ক্ষেত খুবই কম, তো যেই সমস্ত ক্ষেত আছে সেইগুলোর জন্য জল সাপ্লাই করতে পেরেছিল। এই ড্যামটা যদি তৈরি করে আফগানিস্তান, তাহলে আফগানিস্তান নিজের যে সমস্ত ক্ষেত এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে যেগুলো ওরা তৈরি করতে চায়, আফগানিস্তান খুব ইজিলি তৈরি করতে পারবে। অবভিয়াসলি ইন্ডিয়া আফগানিস্তানকে এই ড্যামটা তৈরি করতে হেল্প করবে, কারণ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ান ওয়ার্কার্স, যে সমস্ত এক্সপিরিয়েন্স আফগানিস্তানের পুরনো গভর্নমেন্টের সঙ্গে আছে, সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোই এখন আবার কাজে লাগবে। আমাদের ভারতবর্ষের একটা অসম্ভব বড় একটা প্ল্যানও আছে, সাতুর ড্যাম। এই ড্যামটা যদি আফগানিস্তানে আমাদের ভারতবর্ষ তৈরি করে ফেলতে পারে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে এত বড় একটা স্টেপ হবে যে পাকিস্তান আর কোনো দিক থেকে আমাদেরকে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারবে না। এবং পাকিস্তান অফিসিয়ালি বলেওছে যে এই ড্যামটা যদি ইন্ডিয়া তৈরি করার চেষ্টা করে, বাট ইন্ডিয়া যদি তৈরি করে তাহলে এটা একটা অ্যাক্ট অফ ওয়ার হবে। ইন্ডিয়া এবং আফগানিস্তান এই সাতুর ড্যামের জন্য যে ডিলটা হয় সেটা অলরেডি 2021 সালে সাইন করে ফেলেছিল। এই প্রজেক্টটা করতে যে এস্টিমেট কস্ট আসবে সেটা হলো $230 মিলিয়ন আশেপাশে। তো এখন আমাদের ইঞ্জিনিয়ার যে সমস্ত যাবে তাদের এখন বিরাট বড় দায়িত্ব যে এই ড্যামটা যত তাড়াতাড়ি সম্ভব সফল করে ফেলা। এই ড্যামটাও যদি তৈরি হয়ে যায় তাহলে আফগানিস্তানের আরও 30 থেকে 35 লক্ষ মানুষের ফ্রেশ ওয়াটারটা পেয়ে যাবে, এবং এই ফ্রেশ ওয়াটারটা পেলে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গ্রো করতে পারবে এবং নিজের জীবনযাপন আরও ইজি করতে পারবে। আফগানিস্তানের কাছে পুরো রাইট আছে, নিজের জল নিজের লোকের জন্য ইউজ করবে না তো আর কার জন্য ইউজ করবে? পাকিস্তান যাই বলুক না কেন, পাকিস্তান ওই ফালতু ধমকি দিলেই তো হলো। আফগানিস্তান যদি ড্যাম বানাতে চায়, আফগানিস্তান ড্যাম বানাতে পারে। ইন্ডিয়া সব সময় তার পাশে আছে। আগের স্যালমা ড্যাম যেমন বানিয়েছিল, সেরকমও এই ড্যামটাও যত তাড়াতাড়ি সম্ভব বানানো দরকার, যাতে পাকিস্তানকে এবং চায়নাকে কাউন্টার করা যায়।